December kemarin sekarang tuh berapa tuh সাধারণ রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের বিশেষ রেসিপি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল, যা একবার খেলেই বারবার মনে পড়ে। চলুন শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে 1 কাপ মুগ ডাল নিয়ে ভালোভাবে ভেজে নেই। বাড়িতে যখন মা রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে, পুরো বাড়ি তখন গন্ধে ম ম করে। এই রেসিপিটা খুবই সহজ কিন্তু স্বাদে রাজকীয়। খেয়াল রাখবেন, ডাল ভালো করে ভাজতে হবে, তবেই মিষ্টি গন্ধ আসবে। ডালটি ভাজা হলে নামিয়ে নেই। এখন ওই প্যানেই 3টা দারচিনি ও 2টা ছোট এলাচ এবং 1 চা চামচ জিরা দিয়ে ভালোভাবে ভেজে নেই। অবশ্যই ভাজাটা লো আঁচে ভাজবেন। এবার চুলায় প্রেসার কুকার বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া মুগ ডাল সিদ্ধ করতে চাপিয়ে দেই। ডাল 2টি সিটি দিয়ে নামিয়ে নেব। বেশি গলে গেলে ডাল খেতে ভালো লাগবে না। তাহলে চলুন ডাল সিদ্ধ হতে হতে ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেই। এই ভাজা মশলার গুঁড়ো ডালের স্বাদ অনেক গুণ বাড়িয়ে তুলবে। মশলাগুলো ভালো করে গুঁড়ো করা হয়ে গেলে নামিয়ে নেই। এবার 1/2 ইঞ্চির মতো আদা পেস্ট করে নিব। এদিকে আমাদের ডালও সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেই। এখন চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছের মাথা এবং মাছের লেজা ভালোভাবে ভেজে নেই। মাছ ভালোভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেই। এবার ওই তেলেই ফোড়ন দেওয়ার জন্য 2টা তেজপাতা, 3টা শুকনা মরিচ এবং 1/2 চা চামচ জিরা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে আদা দেই। আদাটার অবশ্যই কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেই। আদা ভাজা হয়ে গেলেই ওই তেলে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে তাতে ভেজে রাখা মাছ ছেড়ে দেই। এছাড়াও এখানে 6-7টা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেই। ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডাল ছেড়ে দেই। একটু নাড়িয়ে নিয়ে তাতে অ্যাড করব 1/2 চা চামচ চিনি। এছাড়াও 1/2 চা চামচ ঘি দিয়ে দিব। এতে মুগ ডালের স্বাদ এবং গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। এবার ডাল ফুটে উঠলে তাতে 1 চা চামচ লবণ দিয়ে দিই। অবশ্যই লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। ডাল হয়ে আসলে ভেজে রাখা মশলা দিয়ে আরেকটু ফুটিয়ে নামিয়ে নিই। আমাদের ডাল রান্না হয়ে গেছে, চলুন নামিয়ে নিই। আপনারাও এভাবে রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন খেলেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাধারণ রান্নাঘরের রোজ মজাদার রেসিপি আসে। মিস করতে চান না তো? তাহলে সাবস্ক্রাইব করে রাখুন।